ভাইরা ও আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী যখন ফয়সালা করে দিলেন, ওই দুই ভাই হাসতে হাসতে আনন্দ করতে করতে যুদ্ধের ময়দানে তারা চলে যায়। 1 মাইল 2 মাইল যখন চলে গেল, বিশ্ব নবী দয়ার নবী আবার বুঝতে পেরেছেন না না না, আর কিছুটা রাস্তা গেলে যুদ্ধের ময়দান এসে যাবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন না না না, ওরা দুই ভাই, ওদের গায়ে ক্ষমতা নাই, ওদের হাতে তরোয়াল নাই, কিছুই নাই, ওরা যাবার সাথে সাথে বেঈমানদের কাছে শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব কি করলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মসজিদে আযান দেওয়া বেলাল, নবী বেলালকে ডাক দিল, ও আমার বেলাল, তুমি আমার কাছে চলে এসো বাবা বেলাল। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়েছেন। হযরত বেলাল দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি হয়েছে হুজুর? আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, ওই যে দুটো বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যায়, ওই বাচ্চা ছেলে দুটোর রাস্তাটা তুমি আটকে দিয়ে দেবে। খবরদার, আটকে দেওয়ার পরে বাচ্চা দুটোকে তুমি আমার কাছে নিয়ে আসবে। আল্লাহর নবী যখন এই কথা বলে, আল্লাহর নবী সাহাবা বেলাল দৌড়ে 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 গিয়ে ওই বাচ্চা ছেলে দুটোর সামনে হাত দুটো লম্বা করে দিল। বাচ্চা ছেলে দুটো বলছে, বলে, চাচা বেলাল, আপনি আমাদের রাস্তাটা আটকালেন কেন? আমরা নবীর হুকুম হলো, বিশ্ব নবী আমাদের অনুমতি দিয়েছে, আমরা যুদ্ধের ময়দানে যাব কোরআনটাকে বাঁচার জন্য, ইসলামটাকে বাঁচাবার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা ছেলে দুটোর হাত ধরে নিয়ে আস্তে 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 করে বিশ্ব নবীর কাছে দাঁড় করিয়ে দিলেন। বিশ্ব নবীর কাছে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। হুজুর, এই নেন সেই বাচ্চা ছেলে দুটো। আল্লাহ রাসূল বলছে, বাবা দাঁড়া। হযরত বেলাল হুজুরকে বলছেন, দেখো, যাও তুমি মদিনায় চলে যাও। জি হুজুর, গিয়ে মদিনার খাজুর গাছ থেকে একটা খাজুরের ডাল পারবে, একটা ডাল এনে আমি রাসূল বলছি আমার কাছে তুমি এখনই এনে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে মদিনায় চলে গেল। দৌড়ে দৌড়ে মদিনায় গিয়ে একটা খাজুরের ডাল নিলেন, একটা খাজুরের ডাল কেটে নিয়ে বিশ্ব নবীর হাতে দিল। নবী, এই নেন আপনার জন্য খাজুরের ডাল এনেছি। আল্লাহ নবী, দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী আমার ওই খাজুরের ডালটা নিয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে ভাগ করে দিলেন। আল্লাহ নবী একটা টুকরো নিয়ে 7 বছরের হাতে দেয়, আর একটা টুকরো নিয়ে 9 বছরের হাতে তুলে দিল। দুইবার দুটো খাজুরের ডাল দিয়ে দিল। আল্লাহ নবী বলছে, ও বাবা, 7 বছর আর 9 বছর, দেখো দেখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা দুইজনা চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ আর আটকাবো না, বাধা দেব না। ও বাবা, 7 বছর আর 9 বছর, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, তোমাদের হাতে যে তরোয়াল দিয়ে যদি জয় করতে দেরি হয়, তরোয়াল দিয়ে যদি মানুষকে কাটতে যদি দেরি হয়, তরোয়াল দিয়ে মানুষকে শহীদ করতে যদি দেরি হয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক এই খাজুরের ডালের এত পাওয়ার দিয়েছে। ও বাবা, 7 বছর আর 9 বছর, তোমরা চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই একটা খাজুরের ডালের আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তোমাদের এই খাজুরের ডালের ওসিলা করে শত শত বেঈমান আল্লাহর হুকুমে তারা শহীদ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না বাবা? আবার রাসূল বলছেন, যাও, আমি যে খাজুরের ডাল তোমাদের হাতে দিয়ে দিয়েছি, দুই ভাইয়ের না, আল্লাহ এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তরোয়াল দিয়ে যদি মানুষের শহীদ হতে দেরি হয়, খাজুরের ডালে শহীদ হতে দেরি হবে না। যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। বাস, বাচ্চা দুটো আস্তে আস্তে করে জিহাদের দরজার কাছে পৌঁছে গেল। আবার আমি কুরবানি আসলে কুরবানি করি, জানেন, কুরবানির সময় কুরবানি করি, 20টা 30টা 40টা গরু জবাই করি। তো একটা গরু দুটো গরু যখন জবাই করি তখন তরোয়াল ধার পড়ে যায়, আবার বলি তাড়াতাড়ি করে ধাপ দাও, তাড়াতাড়ি করে ধাপ দাও, নারাই তাকবীর দিয়ে জবাই হয়।
তাই তরোয়াল দুটো গরু কাটলে ধার পড়ে যাচ্ছে, আর রসুল বলছেন খাজুরের ডাল দিয়ে তোমরা চলে যাও, শহীদ হয়ে যাবে। আবার আপনাদের এখানে মানুষ মারা গেলে খাজুরের ডাল কবরস্থানে দেয় কি? একটু কথা বলো বা। আপনারা সব ফুরফুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মত পথের মানুষ তো নাকি? তা দেখবেন মানুষ মারা গেলে না খাজুরের ডাল দেয় মাঝখানে, আর চারদিকে চারটে কুলের পাতা দেয়। কি ঠিক বলছি না ভুল বলছি? তো রাসূল যখন বললেন চলে যাও, আর আমি আটকাবো না, চলে যাও, তো বাচ্চা ছেলে দুটো এত আনন্দ এত ফুর্তি করতে করতে ডাল দুটো নিয়ে যায়। যুদ্ধের ময়দানে যে দরজা রয়েছে দরজার কাছে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে গিয়ে দেখছে নিজের বাপের ভাই চাচা দরজায় দাঁড়িয়ে আছে। বাপের ভাই চাচা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলে দুটো গিয়ে বলছে, চাচা আমরা তো এসেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, বিশ্ব নবীর আমার হুকুম দিয়েছেন। তবে এই যুদ্ধের ময়দানে যে আবু জেহেল বলে যে শয়তান মার্কা মানুষ, যে চিটিংবাজ, যে ধোঁকাবাজ আবু জেহেল, সেই আবু জেহেলকে আমরা দুই ভাই এসেছি জবাই করার জন্য। তবে আমরা তো আবু জেহেলকে চিনি না, কালো কি পরিষ্কার, লম্বা কি বেটে, তো আপনি একটুখানি আমাদের দেখিয়ে দেন, আমরা যাবো জবাইটা করে। ভাইপো যখন একথা বলছে বাচ্চা ছেলে, চাচা তখন অবাক হয়ে বলছে, এই ভাইপো যদি বাঁচার আশা করো ময়দান ছেড়ে পালিয়ে যাও। তোমাদের এত বড় ক্ষমতা কে দিয়েছে যে আবু জেহেলের জবাই করতে আসছো তুমি? আমাদের হাতে তরোয়াল রয়েছে, আমরা কাছাকাছি যেতে পারছি না, আর তোমরা বলছো আবু জেহেলের জবাই করবো? ভাইপো দুটো চাচার পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে চাচা শুধু একবার আমাদের দেখিয়ে দেন, তারপর বাকি কাজটা আমরা দেখে নেবো। চাচা বলছে, তোর হাতে তরোয়াল নেই, খাজুরের ডাল, আর এই বাচ্চা ছেড়ে যাও, বেরিয়ে বলছে চাচা একটু বলে দেন শুধু জিনিসটা কই, মালটা কই। বারবার বলার পরে চাচা বলছে, দেখো সেই যে মানুষটা আছে না, ওর নাম আবু জেহেল। দেখিয়ে যখন দেখতে পেয়েছে আবু জেহেল ওই বাচ্চা ছেলে দুটো 7 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরলেন। বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছেন, ও আমার বড় ভাই, খবরদার আমি তোমার ছোট ভাই, আমি 7 বছর, তবে একটা কথা বলি শোনো, খবরদার আমি তোমার থেকে ছোট, তোমার থেকে আমার গায়ে কমজোর, তবে একটা কথা বলি বড় ভাই শোনো, আমরা দুই ভাই যখন গুটি গুটি যাব, আবু জেহেল আমাদের কিছুই করতে পারবে না, আমাদের হাতে খাজুরের ডাল থাকবে, আবু জেহেল আমাদের কোনো পরোয়া করবে না। আমার বড় ভাই, আমি তোর ছোট ভাই বলি শোনো, আবু জেহেলের কাছাকাছি যখন চলে যাব, আমি তোমার গর্দানে দাঁড়িয়ে যাব, আমি তোমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে যাব। আল্লাহ রাসূল যে খাজুরের ডাল দিয়েছেন, এই খাজুরের ডালটা দিয়ে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার বলে আমি আবু জেহেলের গর্দানটা চাপ দেব, আমার আল্লাহর হুকুম হবে আবু জেহেলের গর্দানটা কেটে যাবে। 7 বছরের বাচ্চাটা ছোট ভাই, বড় ভাইয়ের যখন এই কথা বললেন, দুই ভাই গুটি পায় আবু জেহেলের দিকে যায়। আবু জেহেল দূর থেকে দেখতে পায় দুটো বাচ্চা ছেলে আমার দিকে আসছে বটে, কিন্তু তাদের হাতে তরোয়াল নাই, খাজুরের ডাল। আবু জেহেল কিছুই মনে করে না, আবু জেহেল বাচ্চা ছেলে দূর থেকে কোনো পরোয়া করে না। আবু জেহেল জানে আমি তো নিজে মোস্তান, আমি তো বড় বস। আমার বাবাজিরা ভাড়া আবু জেহেলের নিকটে যখন দুই ভাই চলে গেল, 7 বছরের বাচ্চাটা বড় ভাই 9 বছরের বাচ্চার গর্দানের উপরে ঘাড়ের উপরে উঠে যায়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল যে খাজুরের ডালটা দিয়েছিল, ওই খাজুরের ডালটা দিয়ে আবু জেহেলের গর্দানে চাপ দিয়েছে। বাবা নারায়ে তাকবীর বলে যখন চাপ দিয়েছে, আল্লাহর হুকুম হয়ে যায়, আবু জেহেলের গর্দানটা কেটে গেল। আবু জেহেলের গর্দান যখন কেটে যায়, রক্ত তীরের মতো, মাছের মতো রক্ত বার হয়ে যায়। যখন দেখবেন আপনি হাঁস মুরগি জবাই করেন না, জবাই করার পরে দেখবেন হাঁস মুরগির গলা কাটলে রক্ত স্পিড বার হয়, গরুগুলো জবাই করবেন স্পিড বার হয়, কিছুক্ষণ ছটফট করে, তারপরে কিন্তু মারা যায়। আবার আপনাদের এই রুদ্রপুরে ধরে নেন এখানকার একজন মেয়ের বিয়ে দিয়েছে হাবড়ায় বা অশোকনগর বা নগরুখরা কি গাইঘাটা হলো, যেখানে এক জায়গায়, তো আপনার মেয়ে জামাই দুপুর বেলা এসছে, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে,
আপনার মেয়ে জামাই যখন বাড়িতে আসবে না, তো শাশুড়ি খুব আউমাউ করবে যে আমার জামাই মেয়ে এসছে, কিচ্ছু নেই। তখন তার স্বামীকে বলবে, এই দেখো জামাই মেয়ে এসে, তাড়াতাড়ি করে অন্তত দোকানে গিয়ে একটা ডিম আনো না, ভেজে খাওয়াই জামাই। আচ্ছা বলুন তো দেখি, ওই টাইমে যদি জামাই মেয়ের জায়গায় যদি ওই জামাই মেয়ের খুব সুন্দর হচ্ছে বাবা, আরো জোরে পড়বো। আনা আলে সাইয়্যিদিনা, আরো জোরে পড়বো। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। হে রাসূল হে নবী তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তাকবীর দান, নারে তাকবীর, একটু গোলা ছেড়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হে রাসূল হে নবী তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নাই গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমাকে পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দাও না, এ আশিকের দিদার দাও না, আরো দূরে তাকিও না, এ আশিকের দিদার দাও না, আরো দূরে তাকিও না। হে রাসূল হে নবী তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে বাবা, আরো জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি যে কথা বলছিলাম বাবা, আচ্ছা দুপুর বেলা যদি মেয়ে জামার জায়গায় মেয়ে জামার ভাই আর স্ত্রী আসে, জামাই মেয়ে আসলে যে যত্নটা পাবে, জামার ভাই আসলে কিন্তু সে যত্ন পাবে না। ভালো করে শোনে। তো আবু জেহেল যখনই দেখতে পেয়েছেন বাচ্চা ছেলে দুটো যাচ্ছে, লাপরোয়া, কোনো পরোয়া নয়, বাচ্চাটা যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে চাপ দিয়েছেন, রক্ত স্পিড বার হচ্ছে। আপনি দেখবেন দুপুর 12টার সময় পুকুরে জাল ফেলবেন, একটা বড় কাতলা মাছ উঠলো, কিংবা গ্লাস কাপ, কিংবা ভেটকি মাছ উঠে যখন উঠলো, ওই মাছটা যখন ডাঙায় ছুঁড়ে ফেলে দেবেন ডাঙার উপরে, তো মাছটা লাফাবে। বেশ কিছুক্ষণ লাফাতে লাফাতে দেখবেন মাছের গালের ভিতর থেকে রক্ত আসবে, কিছুক্ষণ পরে মাছটা মারা যাবে। ঠিক তদরূপ আবু জেহেল খুব ছটফট করছে, মুরগি হাঁস জবাই করলে যেন ছটফট করে, ঠিক তদরূপ ছটফট করছে। দুধ থেকে আবু জেহেলের একটা ছেলে, তার নাম হলো ইকরামা, সে দুধ থেকে দেখছে যে আমার বাপ বা আমার আব্বা হাঁস মুরগি জবাই করলে যেরকম ছটফট করে, আমার আব্বা ছটফট করছে। কারণটা কি? ছটফট করতে 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 কিছুক্ষণ পরে আবু জেহেল মারা গেছে। মারা যখন গেল,
আবু জেহেলের বেটা ইকরামা তরোয়াল নিয়ে ছুটে 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 আব্বার কাছে এসেছে। আব্বার ডাকছে, আব্বা আব্বা, আব্বা নেই, ব্যাস ডেড বডি। ইকরামা তখন বলছে, তুমি এলাকার বড় মোস্তান, তুমি এলাকার বড় লিডার, আর অবশ্যই সেই বাচ্চা ছেলে দুটোর কাছে জবাই করে হয়ে গেলে, এত বড় মোস্তান ছিলে তুমি। ব্যাস বাচ্চা ছেলে দুটো যখন দাঁড়িয়ে আছে, তো ইকরামা তখন বলে, তোরা কি আমার আব্বার জবাই করেছিস? বলে হ্যাঁ। ভয় করে বলে হ্যাঁ। ইকরামা বলছে, আমার হাতে এটা কি বলতে পারবি? তোমার হাতে ওটা অস্ত্র, তরোয়াল। ইকরামা বলছে, তরোয়াল অস্ত্র কি কাজ জানিস? বলে তরোয়াল অস্ত্রের কাজ হলো মানুষকে খুন করে দেওয়া, জবাই করে দেওয়া। ব্যাস। ইকরামা তখন বলছে, দেখো তোমরা দুই ভাই তৈরি থাকো, আমার এই তরোয়ালের হাত থেকে আমার আব্বার যেটা জবাই করেছো, তোমাদের দুই ভাইকে জবাই করে দেবো, রেহাই নেই। সোনার মানিকের আমার বাবাজির, আমার ভাইয়েরা, আবু জেহেলের বেটা ইকরামা ওই সময় ওই তরোয়ালটা নিয়ে সঙ্গে 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 ওই বড় ভাই 9 বছরের বাচ্চাটাকে তরোয়াল দিয়ে সঙ্গে সঙ্গে দাঁতনায় মারলেন। ডান হাতটা যখন মারে ডান হাতটা ফেলে দিল, দ্বিতীয়বার বাম হাতে দাঁতনায় মারে বাম হাতটা ফেলে দিল। অবশেষে ইকরামা ওই 9 বছরের বাচ্চাটার গর্দনটা কেটে শহীদ করে দিল। মাথাটা এক জায়গায় ছুঁড়ে দিল, দেহটা এক জায়গায় ছুঁড়ে ফেলে দিল। 7 বছরের বাচ্চাটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইকরামা তখন বলছেন, এই 7 বছরের বাচ্চা, তুমি এক কাজ করো, তোমার গায়ে আমি হাত দেব না, তোমার বিন্দু পরিমাণ আমি ক্ষতি করব না, তবে একটা শর্ত হলো, এই 7 বছরের বাচ্চা শোনো শোনো, শর্তটা হলো তোমার ধর্মটাকে ছেড়ে দিয়ে আমার ধর্মটাকে তোমার মেনে নিতে হবে। এই তোর বড় ভাই তোর সামনে জবাই করে দিয়েছি, তুই দেখ, তবে তোর কিচ্ছু বলবো না, গায়ে হাত দেবো না, পশম ক্ষতি করবো না। তার কারণ হলো তোর ধর্মটাকে ছেড়ে দিয়ে আমার ধর্মটা চলে আয়, তোর ক্ষতি হবে না। 7 বছরের বাচ্চাটা বলেছিল, এই আবু জেহেলের বেটা ইকরামা, তুমি আমার বড় ভাইকে শহীদ করে দিয়েছো, তুমি আমার বড় ভাইকে কতল করে দিয়েছো, তবে আমি আজকের 7 বছরের বাচ্চা কথা দিলাম, আমি ওরকম কোনো ভয় করি না। এই ইকরামা, আমি তোমার ধর্মটাকে কোনোদিন যেতে চাইব না, আমি তোমার ধর্মটাকে কোনোদিন আশ্রয় দিতে পারবো না। যখন এই কথা যখন বললেন, আবু জেহেলের বেটা ইকরামা সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার কি করলো, তরোয়াল দিয়ে ডান হাতে দাঁতনায় মারে, ডান হাতে দাঁতনায় মেরে হাতটা ছুঁড়ে ফেলে দিল। দ্বিতীয়বার বাম হাতে মারে, বাম হাতে মেরে বাম হাতটা ছুঁড়ে ফেলে দিল। ইকরামা তৃতীয়বার 7 বছরের বাচ্চাটার গলাটা কেটে মাথা একদিকে দিয়ে দিল, ধর একদিকে দিয়ে দিল। সোনার মানিকেরা, বাবা জিরা ভাইরা রে, খবরটা বিশ্ব নবীর কাছে পৌঁছে দেওয়া হলো। ও বিশ্ব নবী, ও দয়ার নবী, এতিম নবী, তুমি কি এখনো খবর পেয়েছো বলো? নবী বলছে, কি খবর একবার বলো। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো, নবী তোমার মহব্বতে কোরআন জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য যে বাচ্চা ছেলে দুটো যুদ্ধের ময়দানে গিয়েছিল, সেই যুদ্ধের ময়দানে বাচ্চা দুটো ইকরামার হাতে তারা 2 জন শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী শোনার পরে কি করলেন, ওই বাচ্চা দুটোর মা জননী কি গর্ভে ধারিণী মা হায়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলছেন, ও মদিনার বৃদ্ধা মা, তুমি আমার কাছে চলে এসো। আল্লাহর নবীর কাছে বৃদ্ধা মা চলে গেল। হুজুর আপনি আমাকে ডাকলেন কেন? নবী বলুন। আল্লাহর নবীর মনটা বড় খারাপ। বিশ্ব নবী বলছেন, মা কি এমন কথা বলবো মা, কি এমন কথা বলবো মা বলুন। বৃদ্ধা মা বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, কি হয়েছে হুজুর আপনি একবার বলুন। আল্লাহর নবী তখন, তোমার বাচ্চা ছেলে দুটো যারা যুদ্ধের ময়দানে গিয়েছিল, তারা আমার মহব্বতে কোরআনের জিন্দার জন্য তারা ইকরামার হাতে তারা শহীদ হয়ে মারা গিয়েছে। আল্লাহর নবী যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, নবী কি আমার স্বামী আপনার জন্য শহীদ হয়ে গেছে, যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার আল্লাহ আমার পেটে আরো বাচ্চা দিয়ে দিত।
আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার দুটো বাচ্চা কেন আল্লাহ যদি আমার পেটে 10টা 20টা যদি বাচ্চা দিয়ে দিত একটা 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 করে আমি আপনার জন্য সকলকে কতল করে দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মা বলছে নবী আমার দুটো বাচ্চা আপনার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে, তার জন্য আমার কোনো আপত্তি নেই, তবে আমার পেটে যদি আল্লাহ আরো বাচ্চা দিত, আরো যদি বাচ্চা দিত তাহলে আমি একটা একটা করে আপনার জন্য সকলকে শহীদ করে দিতাম। নবীর ভালোবাসা কারা করেছে? আমরা নবীর উম্মত, আমরাও কতটা নবীর ভালোবাসা পেয়েছি। 5 ওয়াক্ত আযান হচ্ছে মসজিদে, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ কেউ যায় না, দোকানে তাস খেলা করছে। আপনাদের এখানে ইনশাআল্লাহ এগুলো হয় না, আমাদের দক্ষিণ 24 পরগনা ক্যানিং এর দিকে খুব তাস খেলা হয়। এই ঠান্ডার সময় তো প্রচুর তাস খেলা, দোকানে দোকানে ঠান্ডা লাগে। চারিদিকে দোকানে, যে দোকানগুলো ফাঁকা দোকান তো ওই দোকানের চারিদিকে কাপড় ঘিরে দিচ্ছে, কাপড় যাতে ঠান্ডা না লাগে। তাস খেলা করতে গেলে 4টে লোক লাগে বাপ, 4টে। যদি বলেন হুজুর আপনি কি করেন করেন না, দেখেছি এদিকে একজন, এদিকে একজন, ওদিকে একজন, এদিকে একজন, 4 জন খিলাড়ি। আর 4 জনের পাশে আরো 5 জন বেশি বসে থাকে, আরো 5 জন বুদ্ধি দেয়। 4 জন মেন খিলাড়ি আর 5 জন পাশে বসে আছে। এ বলছে তুই এইটা মান না, তোর এইটা হবে। ও বলছে তুই ওইটা মান না, ওইটা হবে। কি ঠিক বলছি না? আপনাদের হয় না তো? যা তো দেখেছি এই তাস খেলা করছে যারা, এদের কোনো ঠান্ডা নেই। দোকানে টিভি চলছে, আযান হচ্ছে, রুদ্রপুর মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার। যেই শুনেছে এখন ওই খেলা করলা বলছে আযান হচ্ছে রে, রিমোটটা টিপে আওয়াজ বন্ধ করে দে, ছবিটা যেন বন্ধ না হয়, শুধু আওয়াজটা বন্ধ কর। যেই আযান শেষ সঙ্গে সঙ্গে বলছে আওয়াজটা দিয়ে আযান বন্ধ হয়ে গেছে। এই মাথা মোটা মুসলমান তাস খেলা করছে, ছেড়ে চলে যেতে পারছে না, যে চলে যায় আল্লাহর হুকুম, যা আযান দেশে ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজটা পড়ে আসি। এ মুসলমানের নেই, পাকা পাকা দাড়ি, এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যায় না। বিড়ি এত হারে বিড়ি, গরমের সময় যদি 1 বান্ডুল বিড়ি লাগে আর ঠান্ডা পড়লে তার 5 বান্ডুল বিড়ি লাগে। 5 বান্ডুল শুতে যাচ্ছে, খাচ্ছে, বিছানা খাটের তলায় রেখেছে, মাথা খারাপ করে ফেলছে। আর একই বিড়ি করে বাবা। জুম্মার দিন মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, জুম্মার দিন এখন বাড়ি থেকে বার করেছে, বাড়িতে বার হয়ে বিড়ি ধরে বাড়ি থেকে এখন টেনে 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 এমন ভাবে টানছে যেন ইটির পগবলের মতো ধোঁয়া হচ্ছে, ইটির পগবল একেবারে টেনে 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 মসজিদের দরজার কাছে এসছে, শেষ টান মারছে একবার, খুব জোর শেষ টান। কি সর্বনাশের বাপ, এখানে এসে শেষ টান মেরে একদম ইটের পগবলের মতো টেনে ছেড়ে ফেলে দিয়েছে। ব্যাস উজু করতে যাচ্ছে, 3 বার গালে পানি দেওয়ার হুকুম আছে, 3 বার গালে পানি দিচ্ছে, দে উজু করে ভেতর চলে গেছে। যার পাশে দাঁড়িয়ে আছে সেই বিড়ি করে সে দাঁড়াতে পারছে না, বলতেও পারছে না কি করব, সে শুধু মনে করছে কখন নামাজ হবে বেরিয়ে যাবো, কখন নামাজ হবে বেরিয়ে যাবো। দেখবেন বিড়ি খেলে না, বিড়ি যদি খান আপনার স্ত্রী, 2 স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে যাবে, এক জায়গায় বিছানা থাকবেন, আপনার বউ বলবে তুই মুখটা ওই দিক কর, তোর মুখের দিকে মুখ দিয়ে পারবো। বলে কেন? তোর মুখের কাছে মুখ নিয়ে দাঁড়িয়ে আমার গন্ধ লাগছে, বিড়ি খাচ্ছি। তাহলে আপনি বলুন, আপনার স্ত্রী যদি স্বামীর মুখের দুর্গন্ধ যদি সহ্য না করতে পারে, তা আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে গেছেন, বিড়ি খেয়ে মসজিদে গেলে আল্লাহর ফেরেশতারা তোমার কাছে থাকবে তো? তুমি যদি রুদ্রপুর মসজিদে নামাজ পড়ো তো আল্লাহর ফেরেশতারা সেই কি বলে, সে মোকাররমপুর না মকরমপুর বলে, ওখানে তো ফেরেশতা থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিন মসজিদে যাচ্ছে, গিয়ে নামাজ পড়ছে, আর ইমাম সাহেব নামাজ পড়ছে আর মুসল্লিরা পিছনে পড়ছে, ইমাম সাহেবের আগে মুসল্লিরা নামাজ হয়ে সব চলে যাচ্ছে। কি সর্বনাশ বাপ, কি ব্যাপার? ইমাম সাহেব এখনো নামাজ পড়ছে আর মুসল্লিরা সব নামাজ পড়ে বাড়ি চলে গেছে, সব নামাজ পড়ে চলে গেছে। ইমাম সাহেব বলছে হ্যাঁ গো মুসল্লিরা তোমরা কি রকম নামাজ পড়লে, আমার এখন নামাজ হয়নি, তোমাদের নামাজ। বলছি ইমাম সাহেব কি নামাজ পড়তে পারেন নাকি রে, আমাদের তাড়াতাড়ি হয়ে চলে যাচ্ছে।
কি সব বলে বলবো? তাহলে ইমাম সাহেবের থেকে মুফতিরা কত চালাক, একটু ধরে বলো। এই বলদিন আমাদের পার্টি দাঁড়াবার দোয়া কি আমি বলতে পারবো, এই রুকুকে কি বলতে হবে বলে আমি বলতে পারবো। তাড়াতাড়ি নামাজ পড়ে হুড় হুড় করে বেরিয়ে চলে যাচ্ছে। আমি পায়ে ধরে বলবো, আপনাদের পায়ে ধরে বলবো, আমরা নবীর উম্মত, নবী আমাদের সুপারিশকারী, তবে নবীর আদর্শটা আমার আপনার ভিতর থাকতে হবে। নবীর আদর্শ আমার আপনার ভিতরে যদি না থাকে, নবীর শাফাত আমাদের জন্য নয়। আজকের এই রুদ্রপুর কমিটির ছেলেগুলো, আমাদের ফারুক ভাই বলুন, আমি যে বাড়িটা এসে বসছিলাম, খুব সুন্দর লোক, মেয়েরাজুল মন্ডল ভাই, সত্যি আলেমদের খুব তত্ত্বাবধান, খুব ভালো মেহমানদারিগিরি করেছেন। তো আমি দেখছি জলসা আপনারা দেন, তার সঙ্গে আল্লাহর তরিকার উপরে আপনাদের থাকতে হবে। তরিকা যদি আমাদের না হয়, ইহকাল এবং পরকাল দুটোই আমাদের, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের আপনারা আরামের জায়গায় ঠান্ডা, কেন আপনি এখানে আসবেন, কি দরকার? আমি দক্ষিণ 24 পরগনাতে আপনাদের এখানে এসেছি কেন? ওয়াজ করব, আপনার নজরানা দেবেন। আপনাদের কি নজরানা? আপনাদের নজরানা হলো কবরের ভিতরে। আরামের জায়গা, খাট বিছানা কম্বল সুন্দর জায়গা ছেড়ে দিয়ে আপনারা চেটাই করে বসেছেন কেন? দুনিয়ার যত দামি দামি খাট আছে, 50,000 1 লাখ টাকা যত খাট আছে, ওই 1 লাখ টাকা খাটের দাম যা আছে, আপনারা যে চেটাইর উপরে বসে আছেন 1 লাখ টাকার চেটা খাটের থেকে এই চেটাইটার মূল্য আল্লাহর কাছে অনেক দাম বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চাটিখানে জিনিস নয়। অনেক লোক কি বলে জানেন, ভাই হুজুরা ওয়াজ করছে, মাইকের আওয়াজ আসছে, তো বাড়িতে বসে বসে শুনবো, বাড়িতে শুয়ে শুয়ে শুনবো, অত সস্তা নয়। আপনি এখানে এসেছেন যে সওয়াব পাবেন, আর শুয়ে শুয়ে এসে সওয়াব পাবেন, অত সস্তা নয়। আবার আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমরা ফুরফুরা মত পথ আদর্শ করে আমরা চলাফেরা করি। দাদা হুজুর পীর কেবলার দামান আমাদের ধরে রাখতে হবে। দাদা হুজুর পীর কেবলার দামান যদি আমরা ধরে রাখতে পারি, নিশ্চয়ই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাল কিয়ামতের দিন তানার পরিচয়, তানার দোয়া আমাদের জন্য লেগে যাবে। আমি আর একটা কথা আপনাদের কাছে বলবো, আমি আর দীর্ঘায়িত সময় নিতে চাইবো না, কারণ 10:30 বাজতে চলেছে। ফুরফুরা হুজুর এসেছেন, তানার মুখ থেকে আপনারা শুনবেন। আপনারা জানেন না, ফুরফুরার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন আল্লাহর ওলি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ফুরফুরা শরীফ মিসালে সওয়াব হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম। তবে দেখেছি দাদা হুজুর পীর কেবলার ওই ফুরফুরা শরীফের 22, 23 কোন জায়গায় মাইকে ওয়াজ হয় না, ওয়াজ হয় বিনা মাইকে ওয়াজ হয়। কারণ আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এমন একটা দরজার ওলি করেছেন, দাদা হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন এরকম মাইক টাইক ছিল না বাবা। তবে আমি দেখিনি, আমি জানি না, পিসাবদের মুখ থেকে শোনা। নিশ্চয়ই আপনারা জানবেন, বয়স্ক মানুষ আপনারা 5 হুজুর কেবলার সঙ্গে এত ওঠা বসা করেছেন, আমি করি না, জানি না। আমার এই তো বয়স, আপনারা দেখছেন। আমি তেতুলিয়া আবু জাফর সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে পারা বারাসাত থানা, যাই হোক, তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এমন একটা ওলি করেছেন, বিনা মাইক, তখন মাইক টাইক কিছু ছিল না। আর শ্রোতা, এ তো 4টে শ্রোতা, আর দাদা হুজুর পীর কেবলার শ্রোতা ছিলেন হাজার হাজার শ্রোতা। জোরে বলুন। তবে দাদা হুজুর পীর কেবলা এই বিনা মাইকে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেন না, তো আল্লাহ শুকর, সামনে শ্রোতারা যা শুনতে পেত দাদা হুজুরের কথা, পিছনে হাজার হাজার শ্রোতারা আমার দাদা হুজুরের কথা পরিষ্কার শুনতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এত সুন্দর মাইক, কত সুন্দর মাইক, আওয়াজ অনেক দূর পর্যন্ত, শ্রোতা কোথায় পাচ্ছ? বসিরহাটের দরগাপুরি সাহেব, খোলাপোতা দরগাপুরি সাহেব, আল্লাহর একজন মস্ত বড় ওলি, তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়েছে। আসসালামু আলাইকুম, কি ব্যাপার বাবা, কি জন্য এসছো?
বসিরহাটের দরগাপুরি সাহেব বলছে, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি এসেছি একটা কারণে। কি কারণ? বলে হুজুর আমার আব্বা মা তো কেউ নেই, মারা গেছে, তার অর্থ তার সম্পদ তো রেখে গেছে, তার জন্য তো কিছু করতে হবে। হুজুর আপনার দাওয়াত করতে এসেছি, আপনি একটু দোয়া করবেন আমার বাড়িতে গিয়ে। বাবা কবে দিনটা কবে করেছো? বলে হুজুর বিয়াদবি মাফ করুন, আমার দিন নয় আপনার দিন, আপনি কবে বলবেন সেটাই হবে। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান বলেছিলেন, এই বসিরহাটের দরগাপুরি সাহেব চলে যাও, অমুক তারিখে তোমার দিনটা বেঁধে দিলাম, আমি অমুক তারিখে তোমার বাড়িতে চলে যাব। ব্যাস, দরগাপুরি সাহেব বাড়ি চলে এসেছে। সেই তারিখ সেই দিন যখন এসেছেন, ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান বসিরহাট দরগাপুরি সাহেবের বাড়ি চলে এসেছে। দরগাপুরি সাহেবের নাম হলো বজলুর রহমান দরগাপুরি, আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন। এসেছেন, আসার পরে বলছে, বাবা হ্যাঁ বাবা দরগাপুরি। জি হুজুর, আমি খুব কষ্ট করে এসেছি ফুরফুরা থেকে। জি হুজুর, এক কাজ করো, আমি তো দোয়া খায় করে দেবো বাবা, তবে আমার একটু ওযু করার ব্যবস্থা করে দাও। ওযু করবে, ওযুটা করে ফেলে। দরগাপুরি সাহেব সঙ্গে সঙ্গে কি করেছেন, সুন্দর একটা নতুন পাত্র নিয়েছেন, আর ওই পাত্রটা ভর্তি করে পানি নিয়ে এক জায়গায় বসিয়ে রেখেছেন। বলছে হুজুর আপনার জন্য ওযুর পানি ব্যবস্থা করেছি। কোথায় করেছো বাবা? হুজুর সই। আল্লাহ পাক আমার পীর মুজাদ্দেদ জামানকে কত বড় আল্লাহর ওলি করেছেন লক্ষ্য করো। দরগাপুরি সাহেবকে বলছে, ও বাবা দরগাপুরি সাহেব, তুমি আমার ওযুর পানিটা কোথায় দিয়েছো বাবা বলো। দরগাপুরি সাহেব বলে, ও আল্লাহর ওলি ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান, আপনার জন্য ওই দিয়েছি ওযুর পানিটা। ফুরফুরার পীর গুটি 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 পায়ে চলে আসে। ওই সময় ওই ওযুর পানিটা যেখানে বসানো আছে ওই জায়গায় আল্লাহর ওলি ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাঁড়িয়ে পড়লেন। আমার হাবড়া থানার এলাকার জওয়ানেরা যুবকেরা, ওই সময় ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান বলেছিলেন, ও বাবা দরগাপুরি, তুমি যে জায়গায় আমার ওযুর জন্য পানি দিয়েছো বাবা, আমি ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান ওই জায়গায় ওযু করব না করব না করব না। যখন এই কথা বললেন দরগাপুরি সাহেব অবাক হয়ে যায়, ও বাবা ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান, আপনি কেন ওযু করবেন না, কারণটা কি বলুন। ও দরগাপুরি সাহেব বলছেন, হুজুর আমার ওযুর পানিটা কি কোনো নাপাক পানি দিয়েছি? হুজুর যে জায়গায় পানি দিয়েছি জায়গাটা কি নাপাক পানি দিয়েছি? হুজুর যে জায়গাটা দিয়েছি জায়গাটা কি নাপাক পানি জায়গা? ওই সময় ফুরফুরার পীর বললেন, ও বাবা বসিরহাটের বজলুর রহমান দরগাপুরি, না না না, তুমি যে জায়গাটা ওযুর পানি দিয়েছো বাবা, ওযুর পানিটা হলো পবিত্র পানি, ওযুর পানিটা হলো ভালো পানি, ওযু করার জায়গাটা হলো ভালো জায়গা। ও বাবা দরগাপুরি সাহেব, আমি ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান, আল্লাহ পাক আমাকে যা দেখায় তা তোমরা দেখতে পাও না বাবা। বজলুর রহমান দরগাপুরি বললেন, হুজুর বিয়াদবি মাফ করুন, কারণটা কি হুজুর আপনি একবার বলুন। ওই সময় ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান বলেছিলেন, ও বাবা বসিরহাটের দরগাপুরি সাহেব, তুমি যে জায়গাটা ওযুর পানি বসিয়ে দিয়েছো বাবা, ওই জায়গা মাটির নিচে আল্লাহ পাকের ওলি বান্দা আসিয়াছে। জোরে বলা যাবে না বাবা। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান আল্লাহ পাক তাকে কত বড় দরজার ওলি করেছে। হ্যাঁ বাবা দরগাপুরি সাহেব, তুমি যে জায়গায় পানি দিয়েছো না ও পানিটা ভালো পানি, জায়গা ভালো, তবে আমি ফুরফুরার পীর আমি দেখছি ওই মাটির নিচে একজন আল্লাহর মস্ত বড় ওলি শুয়ে আছে, আর আমি তার গায়ে ওলির গায়ে আমার ওযুর পানি যাবে এটা সম্ভব নয় বাবা, ওখান থেকে সরিয়ে দাও, একটু সরিয়ে দাও। বসিরহাট দরগাপুরি সাহেব খুব চালাক মানুষ, ওখান থেকে সরিয়ে দিয়েছে, ওযু করে নিয়েছে। ওযু করা হয়ে গেল। দরগাপুরি সাহেব চিন্তা করেছেন, যে জায়গাটা বলছেন একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আমি এখানে একটা লাঠি পুঁতে রাখবো, আবার 1 বছর পরে আবার জিয়ারত করব, তখন দেখবো। ওখানে একটা লাঠি পুঁতে রেখেছেন 1 বছর ধরে। ফুরফুরা পীর মুজাদ্দেদ জামান দোয়া খায়ের করে দিলেন, বাড়ি চলে গেলেন, ফুরফুরা শরীফ চলে গেলেন। দরগাপুরি সাহেব চিন্তা করেছেন, দেখবো ফুরফুরার পীরের সম্পর্ক
বসিরহাটের জমিনে বড় মাওলানা শুয়ে রয়েছেন, দাদা হুজুর পীর কেবলার প্রথম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বড় মাওলানা বলে আখ্যায়িত করতেন দাদা হুজুর কেবলা। বসিরহাটের দরগাপুরি সাহেব চিন্তা করেছেন দাদা হুজুর পীর কেবলা আর আল্লামা হুজুরের সম্পর্কটা কিরকম দেখবো। দাদা হুজুর পীর কেবলা বললেন এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, আর এবারে দাওয়াতটা করব বড় মাওলানা, দাদা হুজুরের করব না, দেখবো সম্পর্কটা কিরকম। লোক বলে ফুরফুরা 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 কিচ্ছু না, ফুরফুরা বেকার, একটু দেখবো পরীক্ষা করে। তারপরের বছরে কি করেছেন, বসিরহাট দরগাপুরি সাহেব বসিরহাটের জমিনে গিয়ে বলছে হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার দাওয়াতের জন্য এসেছি। কবে বাবা? বলে হুজুর আপনার ডেট, যাও অমুক তারিখে তোমার ডেট করে দিলাম। অমুক তারিখে চলে গিয়েছেন আল্লামা হুজুর বসিরহাট দরগাপুরি সাহেবের বাড়িতে। খোলা পাতা, ও বাবা দরগাপুরি সাহেব, জি হুজুর আমি তো এবারে দোয়া খায়ের করবো বাবা, তো আমার একটু ওজুর ব্যবস্থা করে দাও। যেই বলেছে ওজুর ব্যবস্থা করে দাও, সঙ্গে সঙ্গে 1 লোটা পানি দিয়ে, আর সেই লাঠি পুঁতে রেখেছিল 1 বছর ভুলে যাওয়ার জন্য, সেটা তুলেছে, তুলে সেই জায়গায় বসে রেখেছে। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার ওজুর পানি দিয়ে দিয়েছি। কোথায় দিয়েছো বাবা? বলে হুজুর ওই তো দিয়েছি। আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুর গুটি গুটি পায়ে আসছে। দরগাপুরি সাহেব চিন্তা করছে কি বলবে ঠিক নেই, কি বলবে ঠিক নেই। এখন আসার পরে থমকে দাঁড়িয়ে গিয়েছে। ও বাবা দরগাপুরি, জি হুজুর তুমি যে জায়গায় ওজুর পানি দিয়েছো, আমি আল্লামা হুজুর এখানে ওজু করব না। জোরে বলা যাবে না, একটু জোরে বলা যাবে না। এখানে যত মুরব্বী মানুষ বসে আছে আমি বুঝতে পারছি সব ফুরফুরার পাগলেরা, এরা ফুরফুরার মুরিদ, ফুরফুরার পাগল। এনারাই 5 হুজুর কেবলার সঙ্গে ওঠা বসা করেছে, 5 হুজুরের সম্পর্ক স্বাদ এনারা পেয়েছে। আল্লামা হুজুর গুটি গুটি পায়ে যখন এসছে বলছে ও বাবা দরগাপুরি, জি হুজুর। বাবা তুমি যেখানে ওজুর পানি দিয়েছো না বাবা, আমি আল্লামা হুজুর ওখানে ওজু করতে পারবো না। এই বলেছে পারবো না, বসিরহাটের দরগাপুরি সাহেব অবাক হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর কি বলে টোলে দিল না কি বলতো, একই কথা কি বলতে হতো। হুজুর বেয়াদবি মাফ করুন, কারণ হুজুর আমার ওজুর জায়গাটা কি না পাক জায়গা, হুজুর ওজুর পানিটা কি না পাক পানি, হুজুর ওজুর জায়গাটা কি বর্তনটা কি না পাক বর্তন, হুজুর কি ব্যাপারটা একবার আপনি বলুন। এই সোনার মালিকেরা বাবাজিরা, ওই সময় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আল্লামা বড় মাওলানা বলেছিলেন ও বাবা দরগাপুরি সাহেব, না না আমি আল্লামা রুহুল আমিন বলে দিই, শোনো শোনো ও বাবা বসিরহাট দরগাপুরি সাহেব, শোনো শোনো তোমার ওজুর পানিটা পবিত্র পানি, তোমার ওজুর জায়গাটা পবিত্র জায়গা। ও বাবা দরগাপুরি সাহেব, ও বাবা দরগাপুরি সাহেব, শোনো 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 আমি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলে দিই, তুমি যে জায়গাটা ওজুর জন্য পানি দিয়েছো বাবা, ওই জায়গা মাটির নিচে একজন আল্লাহর মস্ত বড় ওলি শুয়ে আছে। আরেকটু জোরে হবে যাবে না? দাদা হুজুর পীর কেবলা যে বক্তব্য দিয়েছেন, আল্লামা হুজুর একই বক্তব্য দিয়েছেন যে বাবা মাটির নিচে আল্লাহর একজন মস্ত বড় ওলি শুয়ে আছে। দরগাপুরি সাহেব অবাক। পীর মুরিদ কাকে বলে? পীরের বক্তব্য মুরিদের বক্তব্য একই আছে। দরগাপুরি সাহেব চিন্তা করলেন আমি আর একটা পরীক্ষা করব, বড় মাওলানাকে দেখা যাক। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার কোন জায়গায় দাফন দেওয়া হয়েছে, আমার আব্বার কোন জায়গায় কবরস্থল করা রয়েছে, হুজুর একটু দেখিয়ে দিতে পারবেন? আবা আমি সেই দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের এখানে এসেছি। আমার ফারুক ভাই যদি আমার বলে হুজুর আপনি আমার বাপ মারা গেছে কোন জায়গায় দাফন দেওয়া রয়েছে একটু আপনি বলে দেন, আবার আমি পারবো বাপ, আমি পারবো কি ক্ষমতা আছে আমার কি? পারবো না। তা আল্লামা হুজুর বলছে বাবা তোমার আব্বার কোন জায়গায় শুয়ে আছে, কোন জায়গায় দাফন আছে তোমাকে বলবো? বলে হুজুর বলুন একটু শুনি। তুমি একটু বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি 4টে কঞ্চি কেটে আনো। আল্লামা হুজুর যখন বললেন দরগাপুরি সাহেব বাড়িতে চলে গেলেন, 4টে কঞ্চি কেটে নিলেন, 4টে কঞ্চি নিয়ে
দুর্গাপুরী সাহেব আল্লামা হুজুরের কাছে আসলেন। হুজুর আমি 4টে কঞ্চি নিয়ে চলে এসেছি। আল্লামা হুজুর বলছে ও বাবা দুর্গাপুরী সাহেব চলো বাবা আমার সঙ্গে চলো। ও বাবা দুর্গাপুরী সাহেব চলো বাবা আমার সঙ্গে চলো। আল্লামা হুজুর দুর্গাপুরী সাহেবের কাছাকাছি সাথে সাথে করে নিয়ে কবরস্থানে চলে গেলেন। আল্লামা হুজুর বলছে ও বাবা দুর্গাপুরী সাহেব তুমি নিজে হাতে এখানে একটা কঞ্চি পুঁতে দাও। ও বাবা দুর্গাপুরী সাহেব তুমি এখানে একটা কঞ্চি পুঁতে দাও। ও বাবা দুর্গাপুরী সাহেব তুমি নিজে হাতে এখানে একটা কঞ্চি পুঁতে দাও। ও বাবা দুর্গাপুরী সাহেব তুমি নিজে হাতে এখানে একটা কঞ্চি পুঁতে দাও। ও বাবা দুর্গাপুরী তুমি কটা কঞ্চি পুঁতেছো বাবা বলো। দুর্গাপুরী সাহেব বলছে হুজুর আমি 4টে এনেছিলাম 4টে কঞ্চি পুঁতে দিয়ে দিয়েছি। ওই সময় আল্লামা হুজুর বলেছিলেন ও বাবা বসিরাটের দুর্গাপুরী সাহেব শোনো তুমি যে 4টে কঞ্চি পুঁতলে ওই 4টে কঞ্চির মাঝখানটা যেটা ফাঁকা ওই ফাঁকা জায়গায় তোমার আব্বা জান শুয়ে আছে। হ্যাঁ গো সুবহানাল্লাহ কি চার দোকানে বলবে না বাড়ি গিয়ে বলবে? একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? না রে দেখবো না রে দেখবো সেই সব আজকে রুদ্রপুরের মানুষ একত্রিত হয়ে এলাকার যত কবরস্থান রয়েছে তাদের সব রাস্তারই আমরা কি পীরের মুরিদ আমরা। সেই ফুরফুরার পীর মুজাদ্দেদ জামাল তানার রশি তানার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে, নিশ্চয়ই মাথায় রাখতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলার নেক দোয়া ফায়েজ আমাদের জন্য নসিব হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমার মায়েরা বোনেরা আপনারা নিশ্চয়ই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, সব জাম হয়ে আছেন, তবে কথা দিচ্ছি আপনারা শোনেন। দুনিয়া কটা দিন বাঁচবো আমরা কেউ জানি না। আমি এখান থেকে বাড়িতে পৌঁছাবো দক্ষিণ 24 পরগনা কি বলতে পারবো না, এ ক্ষমতা আমার নেই। আপনারা এখান থেকে বাড়িতে যাবেন কি আপনাদেরও বলতে পারবে না যে আমরা বাড়ি চলে যাব, অত সস্তা নয়। তবে মরণের আগে কবরের জন্য কিছু পুঁজি আমাদের করে চলে যেতে হবে। আপনার জামাই মেয়ে আসবে, কি খাওয়াবেন আপনার চিন্তা থাকে। আপনি জমি জায়গা ঘর বাড়ি বিল্ডিং বানাখানা গাড়ি বাড়ি করেছেন কাদের জন্য? আপনার ছেলে আপনার মেয়ে সুখে শান্তি থাকার জন্য। আপনি যখন মারা যাবেন না, আপনার স্ত্রী বলবে না যে ওটা আমার স্বামী। আপনার স্ত্রী যখন মারা যাবে বলবে না যে ওটা আমার স্বামী ওটা আমার স্ত্রী, কোনো কথা হবে না। আপনি বড় ছেলের 5 বিঘে জায়গা কিনে দিয়েছিলেন, 3 তলা ঘর করে দিয়েছিলেন, 4টে দোকান বেঁধে দিয়েছিলেন, আপনার বড় ছেলে আপনার অস্বীকার করবে, বলে ওটা আমার বাপ নয়, ওটা আমার আব্বা নয়, কে ওটা অস্বীকার করবে। কার জন্য? অত সস্তা নয়। আপনার মরণের পুঁজি আপনার করে যেতে হবে, আপনার মরণের পুঁজি আপনারই করে যেতে হবে। খুব কঠিন জায়গায় আমরা পৌঁছে যাব, আমরা কেউ দুনিয়া থাকবো না বাবা। আপনার কথা, আপনার আমল, আপনার ভালো সৎ আদেশ, এটাই হবে মানুষের কাছে এক নাম্বার। আজকে এই এলাকায় একজন মাইয়ত হয়ে গিয়েছে, এলাকার মানুষের মেজাজটা অন্যরকম ভাব আছে, কারণ একটা মাইয়তের ব্যাপার, মাইয়তের ব্যাপার। আজকের এই জলসা আজকের মাইয়ত না, আমরা মুসলমান, আমাদের ঈমান যে আমাদের মরণ এক সময় হবে, নির্ধারিত হয়েছে, কোনো ছাড় নেই। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ যারা এখনো পর্যন্ত নামাজ থেকে দূরে রয়েছেন, বাপ আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজটা পড়বেন বাপ। শুধু জুম্মার দিন মসজিদে গিয়ে ভরপুর হবেন না, আজান দিলে মসজিদে নামাজ পড়বেন বাবা। আমরা দেখেছি সব কাজে আগে, আমরা না মুসলমান মারামারি আগে, সব জায়গায় আগে। আপনি কন্ট্রোলে যাবেন, সরকারি যে কন্ট্রোল দেয় না, আগে সকলে শেষে যাবে, আগে গিয়ে বলি আমার তাড়াতাড়ি দাও, আমার তাড়াতাড়ি দাও, মানে সব জায়গায় আগে।
মুসলমান এক জায়গায় সব থেকে পিছিয়ে, সেটা হলো নামাজের কথা বললে। নামাজ ও চাচা নামাজ পড়ো না কেন? কি পড়বো বাবা, আর চোখ জমা হয়ে যায়, আমি দাঁড়াতে পারি না, আর কোমর কম করে, এইসব কথাবার্তা। আর যদি বলা যাও চাচা তোমার বেকার ভাতা টাকা ঢুকেছে, ঢুকে গেছে, হ্যাঁ ঢুকেছে। ভোর 3টের সময় চাচির পিছনে থেকে ঠেলে ব্যাংকের সামনে আগে গিয়ে দাঁড়িয়ে, আগে গিয়ে লাইন দেবে, আগে লাইন দিতে হবে না, এইটা বড়টা ইট খুঁজে আর ফেলে দেবে, এটা আমার প্রথম লাইন। আমাদের দক্ষিণ 24 পরগনা না সব বুড়োরা কি করে জানে, সব বেকার ভাতের টাকা নেই, সবকে ইট লাইন দেয়, ইট এই একটা ইট ওর, এই ইটটা ওর, মানে দাঁড়াবে সব ভোর 3টের সময় যে লাইন দেবে। সব জায়গায় আগে শুধু নামাজের সময় বলবে ওইটাই ধর্ম, বাকি সব পারবো। এখনো পর্যন্ত চাচা খোদার কসম, এখনো পর্যন্ত রুকুই গিয়ে কি বলবো বলতে পারে না। আপনাদের কথা বলবো না, আপনারা ভালো, এখনো পর্যন্ত জানে না রুকুই গিয়ে কি বলতে হবে। বলছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, কি সম্পূর্ণ দোয়া কোনটা পড়ো, বলছে আমি জানি না, আমার জিভ ঘুরে না। কখন জিভ ঘুরবে? কবরে গিয়ে জিভ ঘুরবে? টাকা গুনতে পারে তো খুব ভালো, লোকের ফাঁকি দিতে পারে তো ভালো, লোকের জমি আল খাল দিতে পারে ভালো, ওদিকে তোমার বাধে না। আর দোয়া কোন পড়তে গেলে বলছে আমার জিভ ঘুরে না। কবরে একবার যাও, কবরে একবার যাও, অবস্থা খারাপ। সেই জন্য করে কবরে যদি আমরা নাজাত পেতে পারি, কবরে যদি আমরা নাজাত পেতে পারি, তাহলে আমাদের জন্য কামিয়াবি হবে। 5 ওয়াক্ত নামাজটা পড়বো বাপ খবরদার। আর বিশেষ করে একটা কথা বলি, আমি শেষ করে দেবো। এই রজবের চাঁদ চলছে, এটা আরবি মাসের রজব, আর খুব বেশি বাকি নেই রমজান। রজবের চাঁদের রোজা, সবে মেরাজের রোজা, শাবান মাস সবে বরাত, এগুলো আমরা দেখবো, লক্ষ্য করবো, আমল করবো, দান সাদকা বেশি বেশি করে করবো। যে বাপ যে মা কবরে চলে গেছে তাদের জন্য সবর, তারা তো খাবে না, একটা গরিব লোকের কিছু দিলে সে দোয়া করবে, আল্লাহ তোমার আব্বার কবরে জান্নাত দিও, আল্লাহ তোমার মায়ের কবরটা যেন জান্নাত করে দেয়। এই যে দোয়া, এটা একটা আলাদা জিনিস। সর্বোপরি সর্বশেষ এতটুকু বলবো, ঠান্ডার সময় আপনারা কর্মের মানুষ, কাজের মানুষ, ফুরফুরা হুজুর কেবলা এসেছেন, অনেক বেজে গেছে, রাত 11টা বাজতে চলেছে, 11টা। হুজুর ইনশাআল্লাহ করে চলে আসবেন। সর্বোপরি সর্বশেষ এতটুকু বলবো, আমার মা বোন যারা এসেছেন তাদের বলবো, খবরদার স্বামীদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবেন না। স্বামী হলো তোমার জান্নাত। সে স্বামী হেউড়ো হোক, গোমড়া হোক, পাগলা হোক, নেলো হোক, কানা হোক, যাই হোক, স্বামীদের সঙ্গে কেউ যেন দুর্ব্যবহার করবে না। সকলে দাঁড়িয়ে পড়েন, একটু নবীর সামনে একটু কিয়াম বলে, একটু সকলে পড়ুন ইয়া নবী সালাম। সকলে দাঁড়িয়ে যান বাবা, আলহামদুলিল্লাহ। একটু সরে